হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছে। একটা সুন্দর মিষ্টি সকালে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি মাইটালে নিচ্ছে পূরণে। আমি কল্পনা। বর্ষাকালে চারিদিকে টপটপ করে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে গাছের পাতা সবুজ হয়ে আছে। এই মনোরম দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, কি তাই তো? আর এখানে দেখো কতগুলো তালের আটি। কী ভাবছো এই বছরের খাওয়া? না গো, এগুলো গত বছরের খাওয়া। আসলে আমাদের বাড়িতে তাল তো খাওয়া হয়েছে, বাস তালের আটি ওটাকে কেটে শ্বাস বের করে খাওয়া এই বাড়িতে আর হয়নি। কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো? আর এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা। আর তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। এটা তোমরা আগের দিনকে ব্লগে দেখেছিলে বাজার করতে যাচ্ছি। তো বেরোনোর পরে বাইরে এত রোদ উঠেছে যে তোদের কুটুসের শরীর খারাপ হয়ে গেছে, মানে রাস্তাতেই বমি করে দিয়েছে। আর কুটুসের শরীরটা ভালোই ছিল না তখন। আর তোমাদের সাথে সাথে একটা কথা বলি, তুমি তো জানোই যে এখন রেগুলার ব্লগ দিতে পারি না, তো ব্লগগুলো অনেক দিন ধরে শ্যুট করা থাকে। তো সমস্ত ব্লগ অল্প অল্প করে নিয়ে গোছ করে তোমাদের সাথে শেয়ার করছি। তাই বিভিন্ন রকমভাবে তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বাইরে কেমন রোদ, মানে এই কাঠ ফাটা রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোলে তো এরকম হওয়াটাই স্বাভাবিক, তাই না? বাড়িতে এসে চটপট জামা কাপড়টা মেলতে হলো। কাঁচা ছিল অনেক দিন, মানে অনেকক্ষণ আগেই। আর তোমাদের আগেই বললাম যে আমি একসঙ্গে মানে ভিডিও শ্যুট করতে পারছি না, অল্প অল্প করে রাখছি। তো সেটাই। তারপরে কি, এখন দেখতে দেখতে সন্ধ্যা, ইভিনিং টাইম। তো ইভিনিং টাইমে আমরা বেরিয়ে গেছিলাম। 15ই আগস্ট থেকে শুরু হয়েছিল আমাদের কুট্টুসির স্কুলের অনুষ্ঠান। তো আজকে যে 17ই আগস্ট, তো কুট্টুসির স্কুলে অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি আমরা অ্যাটেন্ড করতে। যেহেতু আজকে ওদের ক্লাসের অনুষ্ঠান, তো ওদের ক্লাসের অনুষ্ঠান দেখতেই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের একদম কৃষ্ণনগরের মেন প্রপার টাউন, এখানটাতে প্রোগ্রামটা করা হয়েছে। তো এই যে ওদের স্কুলের নাম তো তোমরা জানোই, শ্রী অরবিন্দ ভবন। তো এই ভবনের ভিতরে আমরা এখন যাচ্ছি। ওদের স্কুলের সব কচি ছোটো ছোটো বাচ্চা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে। এই যে ওর বাবা আরও চলে এসছে। এই যে স্কুলের ভেতরে, স্কুল না, এটা একটা মাঠ, লাইব্রেরির মাঠ, সেখানে প্রোগ্রামটা হচ্ছে। আর প্রচুর অনুষ্ঠান হয়, 3 দিন ব্যাপী ধরে অনুষ্ঠান হয়। আমি লাস্ট দিনে এসেছি, তোরা জানো আমি বাপের বাড়িতে ছিলাম না। আর তোর দাদাভাই 15 আগস্ট দিনে এসেছে, তার 2 দিন পরে ওদের স্কুলে এসেছি। তো চারিদিকে অনেক মানুষজন, তার মধ্যে কচি কাচাদের সাজ পোশাক দেখে আমার এত ভালো লাগছিলো। আর মারবার মনে হচ্ছিলো আমাদের কুট্টু যদি প্রোগ্রামটায় জয়েন করতে পারতো। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা স্টেজে উঠে গেছে, আর আমি আর তোমাদের কুট্টু দাঁড়িয়ে দেখছিলাম। প্রচণ্ড মজা লাগছিলো, সত্যি অনেক ভালো লাগছিলো। তো তোমাদের সঙ্গে দেখাবো আরও অনেক কিছু, সঙ্গে থাকো। আর আমার মাঝে মাঝে মনে হয় আমি যে ছোটোবেলায় কখন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতাম, আমাদের কুট্টু যদি করতে পারতো। ভালো করে নাচ করবে কেমন? হ্যাঁ অনিশা, ভালো করে নাচ করে যা। ডাক এসছে তো, হ্যাঁ ডাক এসেছে তো, নাচবে যাও। চলে গেছে, একটু আনন্দ করি। বার্থডে, কালকে বার্থডে দিন। নতুন জামা কত মিষ্টি, নাড়ু, ঠাকুর দেখতে যাব। দেখ দেখ, ওখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। চল সবাইকে গিয়ে বলি ঠাকুর তৈরি হচ্ছে। আর সিংহাসনে মরতেতে বাজিয়া উঠল ঢাক। ভালোই লাগছে দেখতে। কি কি সুন্দর, তাই না? আমার দেখে এত ভালো লাগছিল ছোটো ছোটো বাচ্চাদের নাচ। এরা বেশিরভাগ 4 বছর থেকে 3 বছর, আর মানে এরকম বয়সের থেকে বেশি বয়স কারোরই না। তো সবার বাঘ সিংহ, মানে পুরো দুর্গা ঠাকুর যে থিমটা হয় আমরা এখনই দেখে নিলাম, খুবই মজা লাগছিলো।
এরপর আবার আমরা বেরিয়ে যাব। এখন একটুখানি যাব আমরা হচ্ছে একটা বার্থডে নিমন্ত্রণ আছে, তো সেই গিফটটাই কিনতে যাচ্ছে। তো চলো, তো আমরা বেবি হাগে চলে এসেছি। আর বেবি হাগে এসে কী কী কেনাকাটা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আগে চলো ভেতরে যাওয়া যাক। তো আমি একেবারে যেহেতু বাচ্চার জন্য খেলনা কিনবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছোটো বাচ্চার বার্থডে ছিল, তো সেই জন্য আমি একদম বেবি হাগের ওপরে মলে চলে এসেছিলাম, যেখান থেকে শুধু বাচ্চাদের এখানে খেলনাই পাওয়া যায়। তো এখানে এসে জিনিসের পছন্দ করলাম, সেটা হচ্ছে অনেক খেলনা দেখেছিলাম, বাট লাস্ট ফিনিশিং তোমাদের কুট্টু সেটা পছন্দ করেছে নিজের জন্য। এটা ক্লিয়ার বাস্ক, তোমার বাড়ি থেকে তোমাদের ভালো করে দেখাবো এটার মধ্যে কী কী আছে না আছে। আর তারপরে এখান থেকে অনেক কিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো বেবি প্রোডাক্টগুলো। এখান থেকে আমি একটা প্রোডাক্টও নিয়েছি, কী প্রোডাক্ট নিয়েছি একটু পরে তোমাদেরকে বলছি। এখন চলো নিচে চলে যাই, কারণ এখান থেকে যা আমরা চেয়েছিলাম সেগুলো পাচ্ছিলাম না। তারপরে এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের কুট্টুসের দারুণ পছন্দ হয়েছে, মানে কুট্টুসের না, কুট্টুসের বাবার মতো দাদাভাই। তোমাদের দাদাভাই জামা কাপড় কিনে কখনোই মানে আশ মেটে না, যেটা পছন্দ হবে যদি দেখে নেয় ভালো লাগলে নিয়ে নেবে, এরকম আর কি ব্যাপার। আর মলে শপিং করতে যাওয়া বাচ্চাদের হোক বড়দের হোক, সেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভালোই লাগে। তো এই যে আমি ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম চারিদিকে কোনটা পছন্দ হয়। সবচেয়ে বড় কথা, ছোটোদের পোশাকগুলো এত ভালো লাগে মনে হয় যদি আমি পরতে পারতাম, এরকম আর কি ব্যাপার। হাসছিলাম বলবো তোমার দাদাভাইয়ের সাথে। তারপরে আমরা চলেছিলাম মিও মোড়ে। এখানটা এসে আমরা এই যে স্প্রিং রোলগুলো দেখতে পাচ্ছ, চিকেন স্প্রিং রোলগুলো একটা করে তো দাদাভাই আমি খেয়ে নিয়েছি। আর কুট্টুসের জন্য নিয়েছিলাম এই যে বলগুলো, এই বলগুলো, এগুলো 3টে নিয়েছিলাম। কুট্টুসের একটা, তোমার দাদাভাইয়ের একটা, আর একটা হচ্ছে ওর দাদার জন্য। তো 3 নিয়ে এসেছি। এখন ওপরে চলো তোমাদের দেখাই আমি কী কী কেনাকাটা করেছি। তো এই যে এটা ক্লিয়ার বাস্কটা নিয়ে এসেছি, আর ওই জামাটা তো বলেইছি। আর যে বার্থডে গার্ল তার জন্য একটা ড্রেস নিয়ে এসেছি, তো প্যাক করা আছে, পুরোটাই গিফট প্যাক করা আছে। তো ওর জন্য খুব সুন্দর একটা কী বলবো টপ আর একটা স্কার্ট দিয়ে একটা ড্রেস নিয়ে এসেছিলাম। একটা মেয়ে বার্থডে ছিল, তো বার্থডেতে যাবো, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, একটু ওয়েট করে থাকো। আর যারা যারা দেখছো, যারা সাপোর্ট করছো, অবশ্য করে কিন্তু তোমাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই অল করো। তো এই বেবি হাগের এই প্রোডাক্টটা, যে গায়ে মাখা যে প্রোডাক্টটা আছে না, অসাধারণ, মানে সত্যি যখন কিনিনি তখন বারবার করে ওরা বলছিল, কিন্তু কেনার পরে ভাবলাম ভালোই না। তো এই যে এগুলো কিনেছি। তো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আছে বার্থডে।